প্রায় 10 মাস ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে বর্বরতার মাত্রা। রক্তক্ষয়ী যুদ্ধে প্রতিনিয়তই ঝরছে প্রাণ। শুক্রবারও অধিকৃত পশ্চিম তীরের তুলকারেমে হামলা চালায় দখলদার সেনারা। এতে হামাসের সামরিক শাখার এক সদস্য সহ নিহত হন বেশ কয়েকজন। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। গাজার নিরীহ ফিলিস্তিনিদের শুধু মেরেই ক্ষান্ত হচ্ছে না দখলদার বাহিনী, ধ্বংসস্তূপে পরিণত করছে তাদের বাসস্থানও। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজার 2/3 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় জাতিসংঘ। এখানেই শেষ নয়, দীর্ঘদিনের এই যুদ্ধে অবরুদ্ধ অঞ্চলে খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে তীব্র আকারে। এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে মিশরের কায়রোতে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার। স্থানীয় সময় শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ সময় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়াকে চুক্তিতে বাধা বলে দাবি করে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। তার এমন দাবি নাকচ করে পাল্টা জবাব দেন জ্যেষ্ঠ হামাস নেতা সামি আবু জুহরি। বলেন, তেল আবিব কোনোভাবেই যুদ্ধ বন্ধ করতে চায় না, ফাঁকা বিবৃতি দিয়ে নিজেদের অপরাধ চাপা দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ।